হ্যালো, হ্যালো, am I audible? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। বেশ বেশ। তো ফার্স্ট অফ অল গুড ইভিনিং এভরিওয়ান। তো গুড ইভিনিং বলাটাও ঠিক না, 9টা বেজে গেছে, গুড নাইটই বলা চলে। তো প্রথমে গুড নাইট বলাটা শুভ নয়, সেজন্য আমি গুড ইভিনিং বলেই শুরু করছি। তো সকলকে শুভ সন্ধ্যা। তো আজকে হচ্ছে তোরা যারা পাইথন আর জিএনইউ প্লটের যে কোর্সটা আছে, আমরা যেটা কিছুদিন আগে তোদের বিভিন্ন গ্রুপসে বলো আমাদের প্ল্যাটফর্ম আপলোড করেছিলাম, সেই পাইথন আর জিনো প্লটের কোর্সটা হচ্ছে যে প্রথম ক্লাস, ঠিক আছে? এই পাইথন আর জিনো প্লটের কোর্সে যে সিলেবাসটা প্রোভাইড করেছি, সেই সিলেবাসটা মেনলি তোরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আছিস, ক্যালকাটা ইউনিভার্সিটি তোদের সেমিস্টার তোরা নিশ্চয়ই জানিস, ডিএসসি 1 বলে একটা পার্ট থাকে, যেটা আমরা বেসিক ফিজিক্স 1 বলি, তাই না? মেজর বলিস মাইনর বলিস যাই বলিস না কেন। আর তোদের একটা আছে এসিসি 1 মেজর, পাইথন বা জিনো প্লট। সেখানে মেজরের সিলেবাসটা আর আমাদের সিলেবাসটা আউটস অ্যান্ড আউটস একদম পুরো সেম, ঠিক আছে? তো তোদের এটা মেনলি সিইউ যারা আছিস তাদের ওরিয়েন্টেডই কোর্স বলতে পারিস, ঠিক আছে? বাট নট অনলি দ্যাট, নট অনলি ফর সিইউ বাট অলসো ফর এনি আদার ইউনিভার্সিটিস, যারা যারা যেসব স্টুডেন্টরা মোটামুটি আর কি বাংলা শুনে বুঝিস, তারা প্রত্যেকেই এই কোর্সটা দেখতে পারিস। এখানে জিএনইউ প্লটটা বলা হবে। জিএনইউ প্লটে এমন কিছু অ্যাপ্লিকেশন নেই, কাজে লাগে না বললেই চলে। বাট সি প্রোগ্রামিং একটু টুকটাক করে অ্যাপ্লিকেশন হয়তো খুঁজে পাবি, তাই না? আর পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে পুরো পাইথন প্রোগ্রামিং এর বেসিকটা বলা হবে, ঠিক আছে? বেসিক বলতে বেসিক তোরা আমার মনে হয় তোরা সকলে সিলেবাসটা গো থ্রু করেছিস, দেখেছিস, ঠিক আছে? তো আমি এই জিনিসটা বলে সময় নষ্ট করছি না, তোদের ম্যাম হয়তো সিলেবাসটা বলেই দেবেন যখন শুরু করবেন, ঠিক আছে? তো আজকে তোদের ফার্স্ট ক্লাস, এই ক্লাসটা তোরা যদি বলবি, মানে তোদের এই যে প্রথম যে ক্লাসটা আমরা যেমন বলেছিলাম, এটা ইউটিউবে ফ্রিলি আপলোড থাকবে, সকলেই দেখতে হবে, ঠিক আছে? তো এই ক্লাস তোরা কর। আর কিছু মানে কি বলবো, মানে কোর্স সংক্রান্ত বা কোনো ক্লাস সংক্রান্ত, মানে ক্লাস বুঝতে না পারলে মাঝপথে যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তো সেটা জিজ্ঞাসা করিস। আর কোর্স সংক্রান্ত বা কিছু যদি জিজ্ঞাসা লাগে, তাহলে সেটা তারপরে তোদের সকলের কাছেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করিস, আমি বলে দেবো, ঠিক আছে? এই ক্লাসের তোরা সিলেবাস, এই রেকর্ডেড বল বা স্টাডি মেটেরিয়াল তোদের তো সবকিছু দেওয়া হবে। তোরা এই ক্লাসের রিগার্ডিং সমস্ত কিছু ফ্রেন্ডলি গ্রুপে, ফ্রেন্ড সার্কেলে দিয়ে দিতে পারিস, ঠিক আছে? এমনি এবারে ওয়েব জিএ রেজাল্টের সূত্রে অনেক অ্যাডমিশন দেরি হয়েছে, সেজন্য এবারে সেশনটা অনেকটাই লেটে শুরু হলো। এতদিন তো অনেকটাই আমরা এগিয়ে যাই, তাই না? তো তো মনে হয় মেজর পার্টের সিলেবাস ক্লাস শুরু হয়ে গেছে নাকি? মানে তো তো অলরেডি আমি তো যেটা বলি সেটা হচ্ছে, বিশেষ করে সেমিস্টার অনেক ক্ষেত্রে আমার নিজেরই ম্যাথমেটিক্স স্টার্টিং এ কয়েকটা লেকচার কার্ভ ট্রেসিং এর ওপর এবং লিমিট, তারপর কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, এই সমস্ত জায়গার ওপর কয়েকটা লেকচার আপলোড থাকে, 4টে লেকচার। তোরা সকলে এই লেকচারগুলো দেখেছিলিস তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটা আর একটা ক্লাসিক্যাল মেকানিক্স, একটা বেসিক্স এর উপর থাকে। তো ওইগুলো আপলোড থাকে। আর জিএনইউ প্লট পাইথন একটু পরেই শুরু হয়, যেটা এখন শুরু হচ্ছে। কোনো ব্যাপার নয়, লেকচারগুলো তোরা একটু শেয়ার করে দিস, ঠিক আছে? আর তোদের যাদের ফ্রেন্ডরা আছে তাদের রেজিস্ট্রেশন করে নিতে বলিস। এখন তোদের ওই 3000 হচ্ছে অনলি মেজরের পার্টটা, ঠিক আছে? আর এই যে ইয়ে আছে, মানে তোদের পাইথন জিএনইউ প্লটের জায়গাটা আছে, ওটা হচ্ছে 1500, ঠিক আছে? মানে অফারে প্রাইসিং, তো মানে 1499। তোরা আলাদা আলাদা করে নিতে পারিস, বাট ফর সিউ পারপাস যারা সিউ আছে তারা সকলে কম্বোটাতেই এনরোল করিস, ঠিক আছে? মানে এনরোল করে এসেছে সকলে, এবং তোদের ওটাতেই সুবিধাজনক হবে। কারণ একেবারে তোরা যদি 4200 দিস, সেটা ফুল কোর্স প্রাইস, তোদের আর পরবর্তীকালে কোনো পেমেন্ট করতে হবে না। টিল ইউর এক্সামস নেক্সট ডে ইউর কোর্স উইল, মানে ক্লাসরুম অ্যাক্সেসটা ভ্যালিড থাকবে এবং রেকর্ডেড অ্যাক্সেস তোদের পুরো নেক্সট সেশন অবধি 1 ইয়ার ভ্যালিড থাকবে, ঠিক আছে? তো আমি আর বেশি কিছু বলবো না, তো তোদের ফ্রেন্ডদের রেজিস্টার করে দিতে বলেছি। আর এখানে যারা আছে তারা অলরেডি রেজিস্ট্রেশন করেও নিয়েছিস, কোনো ব্যাপার না। আমি তোদের ম্যামকে রিকোয়েস্ট করবো। ম্যাম, আপনি আছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আছি আছি। আচ্ছা, ওকে ওকে, ইউ মে প্রসিড নাও। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমার কথাটা ভালোভাবে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। ম্যাম। আর ম্যাম ট্যাম বলতে হবে না অত, দিদি বলিস। তারা স্টার্ট করব। প্রথমে আমি সিলেবাসটা একবার বলি, তার আগে আমি রেকর্ডিংটা স্টার্ট করব। যদি তোদের কিছু কথা শুনতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলবি, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে, যদি অসুবিধা হয় বা আটকে যায়, ওই রোবোটিক সাউন্ড আসে, সেক্ষেত্রেও বলবি। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অন করে রেকর্ডিংটা অন করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ।
ঠিক আছে, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে তো? আচ্ছা, ফার্স্টে আমরা আমাদের জিএনইউ প্লটের এখানে সিলেবাসটা দেখ, তোদের কি দেওয়া আছে। 100 নাম্বারের পরীক্ষা হবে। আমি একবার দেখে নিই আমার রেকর্ডিংটা স্টার্ট হবে তো। হ্যাঁ ঠিক আছে, 100 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে জিএনইউ প্লটে জাস্ট একটুখানি পার্ট তোদের রয়েছে, জিএনইউ প্লটের আর পাইথন দুটো মিলিয়ে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে জিএনইউ প্লটের ফার্স্টে কি বলছে, প্লটিং 2D গ্রাফ, ফাংশন ডাটা ফাইলস দিয়ে কিভাবে কি প্লট করব। তারপর বলছে চেইন রিং প্লট, রেঞ্জ এন্ড প্লট স্টাইলস, অপশন, যে কি কিভাবে বিভিন্ন ভাবে গ্রাফটাকে সাজানো যায়। লাইন পয়েন্ট, যে তুই ড্যাশ করবি না টোটালি সলিড লাইন করবি নাকি ডট দিয়ে করবি, সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কমেন্ট করে দেওয়া যায় এবং সেগুলো পুরোটাই সিলেবাসে আছে। এক্স লেভেল ওয়াই লেভেল করা যায়। আমরা যখন হাতে গ্রাফটা নিই, আমরা দেখি সবসময় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে লিখি তো, যে কোনটাতে কি প্লট করছি। তো এখানেও সেরকমই করব, কোনটাতে কি প্লট করছি সেগুলো দেখাতে হবে। তারপর সেকেন্ড বলছে ইউজার ডিফাইন্ড ফাংশন ফর পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন। এখানে যে ইউজার ডিফাইন্ড ফাংশন গুলো আছে, কিছু কিছু ফাংশন দিয়েই দিয়েছে, সেই ফাংশন গুলোকে আমরা ইউজ করতে পারবো। আর ইউজার ডিফাইন বলতে আমরা নতুন করে কোনো ফাংশন ডিফাইন করতে পারি, সেই ফাংশন ওয়াইজ আমরা প্লট করতে পারবো। যে বেশি তাড়াতাড়ি বলছি না তো আমি? না ঠিক আছে। না ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, তারপর ফিটিং ডাটা ফাইলস ইউজিং জিএনইউ প্লট। জিএনইউ প্লট দিয়ে আমরা বিভিন্ন ডাটাকে, মানে ধর কোনো অনেকগুলো ডাটা আছে, সেগুলোকে নোটবুকে আমি লিখে সেখান থেকে সেই ডাটা ফাইলস গুলোকে ফিট করতে পারবো গ্রাফে। তারপর পোলার প্লট, প্যারামেট্রিক প্লট আছে, এগুলো বেশ সুন্দর দেখতে। তারপর কন্ডিশনাল প্লটিং অফ ডাটা ফ্রম ফাইল ইউজিং দিস অপারেটরস, এগুলোকে সবকটাই আমরা এই অপারেটরস গুলো দিয়ে কিভাবে প্লট করব, এইটাই হচ্ছে লাস্ট পার্ট আমাদের সিলেবাস। এইটুকু সিলেবাস জাস্ট জিএনইউ প্লটের। খুব ইজি একটা কোয়েশ্চেন আসে। তাও তো তোদের 100 নাম্বারের, আমাদের সিবিসিএস সিস্টেমে তো 20তে ছিল। 8 দিত জিএনইউ প্লট থেকে আর বাকি 12টা পাইথন থেকে শুরু করতো। ঠিক আছে, সিলেবাসটা বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে তো সিলেবাসটা? তো আমরা জিএনইউ প্লট দিয়ে স্টার্ট করব। তো প্রথমেই যে জিএনইউ প্লট কিভাবে আমরা ইনস্টল করব, সেটা জিএনইউ প্লট দেখ, আমি এখানে যেটা দিয়ে করব কাজ, জিএনইউ প্লট 5.2 প্যাচ লেভেল 7। এটা আমি যখন সেমিস্টার 1-এ পড়তাম তখন ডাউনলোড করে রেখেছিলাম। তো এটা কিভাবে ডাউনলোড করতে হবে সেই রিলেটেড তোদের গ্রুপে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, সেটা দেখে তোরা দেখে নিবি। এমনি নর্মালি গুগল ক্রোমে গিয়ে জিএনইউ প্লট লেটেস্ট ভার্সন বলে সার্চ করলেই পেয়ে যাবি ডাউনলোড করতে। তোদের কাছে কি ডাউনলোড করা রয়েছে জিএনইউ প্লট? না রয়েছে দিদি, এই মুহূর্তে তো না নেই। আপাতত নেই। আচ্ছা, তাহলে গুগল ক্রোমে গিয়ে জিএনইউ প্লট লেটেস্ট ভার্সন বলে আমি যদি সার্চ করি, তাহলেই আমি পেয়ে যাব জিএনইউ প্লট। জিএনইউ প্লটটা আমি ডাউনলোড করতে পারবো। আর বাকি পুরো ডিটেল ভিডিও তোদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেটা বলে আর আমি সময় নষ্ট করছি না, ওখান থেকে তোরা দেখে নিতে পারবি। তো আমরা এখানে স্টার্ট করি যে জিএনইউ প্লটটা কি, হঠাৎ করে জিএনইউ প্লটেরই বা কেন দরকার হলো। খুব ইজি একটা জিনিস, এখানে আমার খুব বেশি প্রোগ্রামিং নলেজও লাগবে না। একটা ডেটা এবং ম্যাথামেটিক্যাল ফাংশন গুলোকে ভিজুয়ালাইজ করার জন্য এটা ডিজাইন করা হয়েছে। এখানে আমরা 2D প্লটও করতে পারি, 3D প্লটও করতে পারি। এটা হঠাৎ করে জিএনইউ কেন এলো, মানে আমাদের হাতে গ্রাফ টানার পরেও, হাতে গ্রাফ যখন আমরা টানতে পারছি, তখন কেন জিএনইউ প্লটটা এলো, এটা আমাদের প্রথমেই মাথাতে কোয়েশ্চেন আসছে। তো জিএনইউ প্লট আসার কারণ হচ্ছে এই যারা দুজন বিজ্ঞানী রয়েছেন, থমাস উইলিয়ামস এন্ড কলিন কেলে, তারা তাদের রিসার্চ স্টুডেন্টস যারা, তাদের কিছু প্লটিং এ, গ্রাফ প্লটিং এ খুব প্রবলেম হচ্ছিল। সেই প্লটিংটা যাতে খুব ইজিলি হয়ে যায় এবং টাইম ম্যানেজটা করা যায়, সেই কারণেই তারা এই জিএনইউ প্লটের প্রোগ্রামটা ডিজাইন করেছেন। এটা জাস্ট একটা সিঙ্গেল কমান্ড লাইন এক্সিকিউটেবল প্রোগ্রাম। আমরা এক লাইনেই কাজটা করে ফেলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে একটু লাইনের প্রয়োজন হয়, কিন্তু সেটাও খুব ইজি। এটা পুরোটাই যে প্রোগ্রামিং নলেজটা আমাদের, সামান্যতম প্রোগ্রামিং নলেজটাও লাগবে, সেটা পুরোটাই সি প্রোগ্রামিং এর জন্য।
তো কেন তারা জিএনইউ প্লটের মতো একটা ডিভাইস বলছে, একটা প্রোগ্রামকে ডিজাইন করলেন? কারণ এটা ডিজাইন করার ফলে কাজটা খুব তাদের ইজি হয়ে গেল এবং বড় বড় কোডিং এর দরকার পড়ছে না। আমরা এখান থেকে খুব ইজিলি পিডিএফ বা পিএনজি ফাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারি, সেভ করে নিতে পারি। মানে ডাউনলোড কখন করবো, আমি যদি অনলাইনে কাজ করি তখন সেটাতে আমরা ডাউনলোড করতে পারবো। এবং সেটা খুব সুবিধা হয় সায়েন্টিফিক রিসার্চ পেপারের ক্ষেত্রে বলার জন্য, দেখানোর জন্য। এবং যদি বেশ অনেক ক্ষেত্রে যে কখন জেএনইউ প্লটের কাজে লাগবে না, ডিপ ডাটা অ্যানালাইসিস এর জন্য, মেশিন লার্নিং এর জন্য, বড় বড় কোনো খুব ডিটেলিং যে গ্রাফগুলোতে আছে সেগুলো করার জন্য আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজ লাগবে, ম্যাটপ্লটলিব লাগবে, এবং ম্যাটল্যাব বলে একটা অ্যাপ আছে, সেখানেও আমরা এগুলোকে করতে পারি। এবার আমরা ফার্স্টে চলে আসি, এটা তো ইন্ট্রোডাকশন হলো কেন, কিভাবে এলো, কেন এলো। তো প্রথমে আমরা একটা প্লট করব, কিছুই না, জিএনইউ প্লটকে খুলি। এই হচ্ছে জিএনইউ প্লটের সফটওয়্যার। এইখানে এসে আমাদের জাস্ট লিখতে হবে যে আমরা কি করব, কি প্লট করব, তাহলেই চলে আসবে। দেখি লেখা যাক। বল কি প্লট করব, কোন ফাংশন? ট্রিগোনোমেট্রিক একটা ফাংশন বল, প্লট করি। cosec y equals to theta sin x. হ্যাঁ হ্যাঁ, Y equals to sin x. শুনতে পাচ্ছি না। সাইন এক্স বলছিস তাই তো? Y equals to sin x. আমার তো ওয়াই এর দরকারই নেই, আমি যদি শুধু সাইন এক্স প্লট করে দিই ব্যাস চলে এলো আমার। কিচ্ছু কিচ্ছু লেখার দরকার নেই, শুধুমাত্র আমি প্লট সাইন এক্স করলাম তাহলেই আমার কিন্তু চলে এলো। দেখ সাইন এক্স এর গ্রাফটা চলে এসেছে, বড় করলাম, একদম সুন্দর সাইন এক্স এর গ্রাফ চলে এসেছে। এই হচ্ছে জাস্ট একটা ইজি প্লট করলাম, সেটাতে চলে এলো। এবার এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি যে যদি একটা স্ট্রেট লাইনকে প্লট করা হয়, আমরা সেখানে স্ট্রেট লাইনটাকে নর্মালি যেরকম আমি সাইন এক্স দিয়ে প্লট করলাম সেরকম যদি আমরা প্লট করে দিই তাহলে কি আসবে দেখা যাক কি আসে। আমি প্লট একটা জাস্ট আরবিট্রারি কিছু দিয়ে দিই, 8x প্লাস 9 দিলাম, দেখি কি আসে। দেখ স্ট্রেট লাইন চলে এসেছে। এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা দিয়েছি যেটা ax প্লাস বি ফর্মে আছে, যেখানে গ্রেডিয়েন্টটা তার a আর ইন্টারসেপ্টটা হচ্ছে b। সেই অনুযায়ী a এর ভ্যালুটা হচ্ছে আমার এখানে 8 আর b এর ভ্যালুটা হচ্ছে 9। সেই ওয়াইজ আমরা একটা প্লট করেছি। এখানে যদি আমরা চাই যে আমি একটা আলাদা করে আমি ডিফাইন করব, দিয়ে প্লট করব যে কোন ভ্যালুটা কোনটা, আমি ইন্টারসেপ্ট দেব, গ্রেডিয়েন্টের ভ্যালু দেব, সেটা দিয়ে আমি প্লট করব। তো আমি এখানে দিই, আমি a এর ভ্যালু একটা দিলাম 7, তারপর আমি b এর ভ্যালু দিলাম 9। এরপর আমি কি করব, একটা ফাংশন ডিফাইন করব, যেটা তোদের সেকেন্ড পার্টে বলেছে ইউজার ডিফাইন ফাংশন। আমি একটা ফাংশন ডিফাইন করে দিলাম। আমরা সবাই জানি যে স্ট্রেট লাইনের ফাংশন ax প্লাস b তে হয়, সরি ax প্লাস b। এবার আমি কি করব, আমার ফাংশন ডিফাইন করা হয়ে গেল, এবার আমি প্লট করে দেব, প্লট এফএক্স চলে এসেছে আমার, সুন্দর একটা স্ট্রেট লাইন গ্রাফ চলে এসেছে। সেই স্ট্রেট লাইন গ্রাফটা আমরা যদি বড় করে দেখে নিই এটা এরকম দেখাবো। এইখানে দেখ তুই কিভাবে কপি করবি, এইখানে একটা অপশন আছে কপি গ্রাফ টু ক্লিপবোর্ড। এটা তুই ক্লিপবোর্ডে কপি করে নিলে তুই যে কোনো জায়গা থেকে পেস্ট করে দিতে পারিস, একদম ঠিকঠাক ভাবে হয়ে যাবে। এইখানে সেভ করতে পারবি গ্রাফকে, প্রিন্ট করতে পারবি পিডিএফ দিয়ে, এখানে আরো অনেক অপশন আছে, তুই এখানে কাজ করতে পারবি সবকিছু দিয়ে। ফিরে যাই আবার। আচ্ছা, মড এক্স বলতে কি বোঝায় বল কেউ?
মড এক্স বলতে একটা ফাংশন যেটা মানে এক্স এর যে কোনো ভ্যালুকে পজিটিভে মানে এক্স এর যে কোনো ভ্যালু নিলে ওটার করেসপন্ডিং এফএক্স পজিটিভ থাকবে। আচ্ছা, তো ওটার আমি যদি ধর অ্যাঙ্গেলটা ভাবি, মানে আমাকে আগে বল গ্রাফটা কিরকম হবে। মড এক্স ভি এর শেপ, গ্রাফ ভি শেপ। ভি শেপ। ভি শেপ হবে, তাহলে তার অ্যাঙ্গেলের কি হবে, মানে তার কোন দিকে কিরম অ্যাঙ্গেল হবে সেটা কিছু জানিস? যে পজিটিভ ভ্যালু নিলে অ্যাঙ্গেল কত হবে, নেগেটিভ ভ্যালু নিলে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হুম। না, শুনিনি কোনোদিন। দেখ তুই যে ভি শেপ গ্রাফটা করছিস, তাহলে যে ভি শেপটা হচ্ছে তার তো একটা অ্যাঙ্গেল আছে নিশ্চয়ই, তাই তো? ভি আমি যদি এখানে প্লট মডেক্স যদি আমি করি, তাহলে দেখ আমি জাস্ট একটা করে আমি তারপর এক্সটেন্স বলছি। মাইনাস করলাম, একটা করলাম প্লট ABS অফ এক্স মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। আমরা জানি মড এক্স বলতে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স কে বোঝাই। এই দেখ, এই একটা গ্রাফ এসেছে, এই গ্রাফটার এই দিকে একটা অ্যাঙ্গেল নিশ্চয়ই থাকবে নেগেটিভ, এখানেও একটা অ্যাঙ্গেল থাকবে, তো সেটা কি থাকবে যদি 45। একদমই তাই। তাহলে এই তো বলে দিলি যে যখন এক্সটা পজিটিভ হবে তখন ও y ইকুয়ালস টু এক্সটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ব্যাস এটাই আমি বলতে চাইছিলাম যে অ্যাঙ্গেলটা কি হবে। অফ করে দি গ্রাফকে। তাহলে তাহলে সিম্পলি কোনো হ্যালো, ফাংশন করতে হলে, হ্যাঁ বল। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি এফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি যে ফাংশনটা আমরা প্লট করেছিলাম, তার আগে এ হুম ইকুয়ালস টু 7 আর বি ইকুয়ালস টু 9 লিখলাম। হুম। তো ওটা তো ডাইরেক্ট 7x প্লাস 9 লিখলেও হতো। হ্যাঁ এটা দেখ আমি লিখেছি ওপরে, দেখ এই দেখ, এই যে হুম। প্লট 8x+9, হ্যাঁ, তো তাহলে ওটাকে ওটা দিয়ে ভেঙে তুমি লেখার কি দরকার এরকম ভাবে? দরকার নেই, জাস্ট জানা যে এরম ভাবেও করা যায়, যে ফাংশন আচ্ছা। ডিফাইন করেও যে করা যায় সেটা জানার জন্য আমি লিখে না, আমি প্লট যা খুশি দিতে পারি। এটাই তো আচ্ছা। সুবিধা জিএনইউ প্লটের। ঠিক লিখলাম? হ্যাঁ এই দেখ চলে এলো, সুন্দর গ্রাফ চলে এলো। আমার তো দরকার নেই, এটা জানা যে এরম ভাবেও লেখা যায়, এ বি এর ফাংশন দিয়েও লেখা যায়, এ বি এর ভ্যালু দিয়ে এফএক্স ডিফাইন করেও লিখতে পারো। ঠিক আছে, এইটুকু বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের একটা ফাইলে যাব। ফাইল বলছি, পরের পার্টে যাব। সেকেন্ডে যেটা আছে তোদের সিলেবাসে, প্লটিং ডাটা ফ্রম আ সেপারেট ডাটা ফাইল, যে অনেকগুলো ডাটা ফাইল করা আছে, তো সেখান থেকে আমাকে ডাটা প্লট করতে হবে, সেটা আমি কিভাবে করব। আমি একটা নোটপ্যাড এখানে খুলি, নোটপ্যাড। আমি এখানে একটা তৈরি করে রেখেছি, ডাটা ড্যাট ফাইল, ডাটা ড্যাট বলে। ড্যাট এক্সটেনশন কেন হবে, কারণ যে কোনো ডাটা ফাইলকে যখন আমি সেভ করব সেটা আমি ড্যাট এক্সটেনশন দিয়ে সেভ করব। প্রথমে আমাকে নোটপ্যাডটা খুলে এখানে আমি এক্স আর ওয়াই দুটো নিয়েছি, দুটোকে আমি প্লট করব। সেখানে আমার ভ্যালু আমি দেখ লিখে রেখেছি, এগুলো তোকে আলাদা আলাদা করে লিখতে হবে। তুই যদি জেড কেও আনিস সেটা আমি পরেরটাতে দেখাবো, জেড কে আনলে কি হবে। আমরা এখন 2D প্লট শিখছি। এক্স আর ওয়াই তে আমি ভ্যালু গুলো নিয়েছি, দিয়ে তারপর আমি সেভ করতে পারবো। এখানে গিয়ে আমি সেভ করব, দিয়ে একটা প্রপার লোকেশনে আমাকে রাখতে হবে। এরপর আমি এই ডাটাটাকে প্লট করব। এখানে ডাটাটা দেখে নিলি, এবার আমি যাই। আহ আমার এটা নাম হচ্ছে ডাটা ড্যাট ফাইল। আচ্ছা আমি কি ডাটা ফাইলটা একটা করে দেখাবো, নাকি বুঝতে পারছিস কিভাবে লিখতে হবে? একটা করে দেখিয়ে দাও। ঠিক আছে, এ দেখ কমান্ড লাইন দিলাম,
কমান্ড দেওয়ার কারণ হচ্ছে যাতে এরা এক্সটাকে ডিনোট করতে না পারে। মানে আমি তো দুটো ভ্যালু নিচ্ছি, সেটা কি কি ভ্যালু নেব সেইগুলো আমার দরকার, ভ্যালু নামটা আমার প্রয়োজন নেই। তাই যাতেও কোনো এরর ক্রিয়েট করতে না পারে, তাই আমি একটা হ্যাশ ইউজ করলাম, হ্যাশট্যাগ, সেটা হচ্ছে এক্স দিয়ে দিলাম যাতে কোনোভাবে ও কিছু না ধরতে পারে যে ওখানে কিছু লেখা আছে। কমান্ড লাইন মানে সেটা ইগনোর করে দিচ্ছে। এখানে কোনো ইনডেন্টেশন ইউজ করা যাবে না, শুধুমাত্র কলামস যেটা আমরা করব জাস্ট হোয়াইট স্পেস দিয়ে সেপারেট করব। আমি একটু বেশি সাউন্ডটা না একটুখানি আস্তে আসছে। আস্তে আসছে, এবার দেখ তো, হ্যাঁ এবার ঠিক এবার আছে। ঠিক আছে। আচ্ছা, আমার তো সাউন্ড জোরে করা আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি একটা এক্স নিয়েছি, সেটাকে হ্যাশট্যাগ করেছি, আর আমি দুটো ডাটা নিয়ে প্লট করব, দুটো কলামস নিয়ে প্লট করব, সেই কলামস গুলো আমি বানাচ্ছি। তো এখানে আমাদের কোনো ইনডেন্টেশন ইউজ করা যাবে না, শুধুমাত্র কলামস গুলো হোয়াইট স্পেস দিয়ে সেপারেট করা থাকবে। এক্স নিলাম, ওয়াই নিলাম, এখানে একটা জাস্ট দিয়ে দিলাম 4.0, এখানে দিলাম 5.0, 5.0 নয় 8.0 দিই, তারপর 6.0 দিলাম, 10.0, 8.0 দিই। বলছি এটা কি আমরা নোটপ্যাডে লিখছি? একদম নোটপ্যাডে লিখছি, নোটপ্যাডে লিখে এদের জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তিনটে ধর আমি ডেটা দিলাম, এখানে গিয়ে সেভ করব, আমি যেখানে সেভ করব ডাটা টু ডট দ্যাট, এইখানে টেক্সট যেটা ফাইল আছে ওটা অল ফাইলস করে দিলাম, দিয়ে ডাটা ড্যাট বলে ডাটা টু ড্যাট বলে আমি সেভ করে দিলাম। হয়ে গেল আমার ডাটা সেভ। এবার আমি কি করব, জিএনইউ প্লটে যাব, জিএনইউ প্লটে গিয়ে আমি কি লিখবো না প্লট, কি করব এখানে যেটা ডাটা টু ড্যাট আছে একে যদি আমি খুলি, অল ডকুমেন্টস দিই, এইখানে যে ডাটা টু ড্যাট আছে ওর ফাইল লোকেশনটাকে আমরা ট্র্যাক করে নেব। ফাইল লোকেশনটা দেখে এই যে ডাটা টু ড্যাটটা কোথায় আছে সেটা দেখে আমি সেই ফাইলটাকে কপি করব, সেই মানে ফাইল বলছি লোকেশনটাকে আমি কপি করব। তো আমার এটা আমি ই ড্রাইভে সেভ করে নিয়েছি। ই ড্রাইভে এই যে ই লেখা আছে, ডট দেওয়া, হ্যাঁ স্ল্যাশ দেওয়া আছে, তারপর ডাটা টু ড্যাটে আমি সিলেক্ট করেছি। তো আমি সেই লোকেশনটা এখানে লিখবো। কিভাবে লিখবো, প্লট লিখলাম, স্পেস দিলাম, ইনভার্টেড কমা স্টার্ট করলাম, ই ড্রাইভ স্ল্যাশ ডাটা ডট দ্যাট, আমার একটা ফাইল ওখানে রেডি আছে ডাটা ডট দ্যাট বলে। দেখা যাক প্লট হয়েছে, দেখ ছোট ছোট পয়েন্ট 1 2 3, তিনটে পয়েন্ট প্লট হয়েছে, চারটে পয়েন্ট প্লট হয়েছে, এখানে দেখতে পাচ্ছিস এই যে পয়েন্ট, একটা দুটো তিনটে চারটে পয়েন্ট হ্যাঁ আমার দেখতে এখানে পাচ্ছি। plot। এই যে এখানে আমার ফাইলের নেম অটোমেটিক চলে এসেছে। আচ্ছা দিদি, এইটা তো মানে তুমি যে ডেটাটা ই ড্রাইভে সেভ করলে ওটা যদি কি হচ্ছে ডেস্কটপেও তো মানে ইয়ে করতে পারে, যেখানে সেভ খুশি, করতে পারে? যেখানে খুশি সেভ করতে হবে, কিন্তু লোকেশনটা প্রপারলি দিতে হবে। লোকেশন না দিলে কিন্তু ও দেখাবে যে ফাইল এরর দেখিয়ে দেবে, যে ফাইল নট ফাউন্ড বলে এরর দেখাবে। যেখানে আচ্ছা, খুশি সেভ করতে পারিস। লোকেশনের পর তারপর ফাইলের নামটা। হ্যাঁ, এখানে যে কোনো জায়গায় লোকেশন দিয়ে আমি যদি এইখানে যাই, তো এই দেখ ফাইল লোকেশন ই ডট, এখানে ফাইল লোকেশনটা আছে, ওপেন ফাইল লোকেশন করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে দেখে নিলাম আমার ই ড্রাইভে সেভ করা আছে। তো আমি ই ড্রাইভে সেভ করে সেই লোকেশনটাকে এখানে দিয়ে দিলাম ডাটা টু ড্যাট, কিন্তু আমি ডাটা ডট ড্যাট দিয়ে কাজ করছি। যেটা তুই দিবি সেই ফাইল লোকেশনটা তোকে প্রপারলি দিতে হবে, না হলে কাজ করতে পারবি। বোঝা গেল? বলছি লোকেশনটা বার করলে কিভাবে আরেকবার দেখাবে? হ্যাঁ দেখাচ্ছি,
নোটপ্যাডেই যাই, নোটপ্যাডে গেলাম, ধর নোটপ্যাডে এটা তুই সেভ করে নিলি, দিয়ে তুই এখানে ওপেন করবি। আমার এখানে ই ড্রাইভ ধর ডিস পিসিতে আছে। এবার তুই যে কোনো একটা, তুই আমি ইতে সেভ করেছি বলে ই ড্রাইভে গেলাম, ই ড্রাইভে গিয়ে এখানে টেক্সট ফাইল আছে, এটাকে আমি অল ফাইলসে ক্লিক করব, আমার ডাটা ড্যাট চলে আসবে। এই যে ডাটা ড্যাট আমার চলে এসেছে, ডাটা টু ড্যাট যা আমি যেটা করেছি সেটা আমার চলে আসবে। আরেকটা আমি কিভাবে করতে পারি, ধর তোর মনে নেই তুই কোথায় সেভ করেছিস, শুধু তোর নামটা মনে আছে, তো আমি এইখানে গিয়ে আমি সার্চ করি, কি যেন নাম, ডাটা টু ড্যাট, এখানে আমার দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে আমার নোটপ্যাডে সেভ করা আছে। তো আমি ফাইলে গেলাম, এখানে দেখ তুই যেটা সেভ করেছিস তোর রিসেন্ট ফাইলে সেগুলো দেখায়, ফাইল লোকেশন তোকে এখানে দেখিয়ে দিয়েছে। তো সেই ফাইল লোকেশনটা ওয়াইজ আমি এখানে দেখে নেবো, এটাকে আমি রাইট ক্লিক করলাম, ওপেন ফাইল লোকেশন, ব্যাস ফাইল লোকেশন আমার চলে এলো। এই যে তুই এটাকে সিলেক্ট করলে তোকে দেখ দেখাবে তুই কিভাবে লিখবি, এর পাশে একটা কোলন দেওয়া আছে, তার পাশে ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে? এটা দিয়ে তারপর তুই ফাইলের নাম, যেটা তোর ফাইলের নামের মনে হয় সেই ফাইলের নামটা তোকে দিতে হবে। মোট কথা লোকেশনটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, বোঝা বলছি গেল? ডট ড্যাট এটার কাজটা কি? মানে ড্যাটের কাজ বলছিস না ডাটা ফাইলটার কাজ বলছিস? ড্যাটের কাজ, ড্যাটের। দ্যাট তুই যখন কোনো টেক্সট ফাইল সেভ করিস বা ওয়ার্ডে কিছু সেভ করিস, এটা কি দিয়ে করিস? ডিওসিএক্স দিয়ে করিস, ডট ডিওসিএক্স, তাই তো? পিডিএফ এ সেভ করলে ডট পিডিএফ দিয়ে করিস, সেরকম ডাটা ফাইলের যে এক্সটেনশনটা সেটা হচ্ছে ডট দ্যাট এক্সটেনশন। যেরকম পিডিএফ এর এই যে দেখ নিচে পিডিএফ এর এক্সটেনশন আছে ডট পিডিএফ, সেরকমই ডাটা ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট দ্যাট। এই যে দেখ আমার এখানে ড্যাট ফাইল শো করেছে, আমি ডট ড্যাট দিয়ে সেভ করেছি তাই ড্যাট ফাইল শো করেছে। ডাটা তুই যেখানেই ইনপুট করবি, পরীক্ষায় একটা হয়তো ডাটা ফাইল দিয়ে পড়বে, আমাদের পড়তো একটা কোয়েশ্চেন একটা সেটের কোয়েশ্চেনে থাকতো, তো সেখানে গিয়ে এরকম ড্যাট ফাইল দিয়ে প্রপারলি সেভ করতে হবে। সেভেও যদি তোমার গন্ডগোল হয় তাহলে দেখাবে ফাইল নট ফাউন্ড, ফাইল কেউ ডিটেক্ট করতে পারছে না। ডট ড্যাটটা হচ্ছে ওর এক্সটেনশন, নাথিং এলস। যেরকম পিডিএফ এর এক্সটেনশন ডট পিডিএফ, ওয়ার্ডে কিছু সেভ করলে তার এক্সটেনশন আমরা ডট ডিওসিএক্স দিই, টেক্সট ফাইল সেভ করলে ডট টিএক্সটি দিই, সেরকম এর কাজটা হচ্ছে ডট ড্যাট দিয়ে করা, এক্সটেনশন। আর কিছু যেটা জিজ্ঞাসা করলি সেটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি প্লট করলাম, প্লটটা কি এলো, দেখিয়েছিলাম প্লটটা, দেখে নি আরেকবার। এখানে কিন্তু কপি হয় না, মানে আমি যদি লোকেশনটাকে কপি করে এখানে লিখতাম হয় না, কিন্তু তোমাকে ডিরেক্ট লোকেশন দিতে হবে। এন্টার মারি, হ্যাঁ এই তো প্লট এসেছে আমার। ঠিক আছে। আচ্ছা দিদি, ওই যে তুমি মানে ই:// দিচ্ছ, আমি যদি ওটাকে ডেস্কটপে সেভ করতাম তাহলে কি আমি ডেস্কটপ লিখতাম? ডেস্কটপে সেভ করলে, ধর আমি একটা সেভ করি তাহলে ডেস্কটপে, ডেস্কটপে সেভ করলে তোকে যেটা দেখাবে তুই সেটাই লিখবি। নোটপ্যাড, এইটাকেই করি, সেভ করি, সেভ করে দিলাম। কিন্তু এটা হয়তো আমার হবে না, কারণ আমার আলাদা করে
ডাটা টু ড্যাট কে আমি এখানে সেভ করে রেখেছি ইতে অলরেডি। তো আমি যদি খুলি আমাকে তখন এটা দেখিয়ে দেবে, ইতেই দেখাবে। ডেস্কটপে সেভ করলে যেটা দেখাবে তুই সেটাই লিখবি। আচ্ছা দিদি, ঠিক আছে। এখানে কোথায় ডাটা ডট আছে, এই দেখ এখানে ডাটা ডট, একে আমি এখানে দেখতে পাবো। কিভাবে কি করব সেটা আমি এখানে দেখতে পারবো। ওপেন উইথ নোটপ্যাড, এটাকে আমাকে নোটপ্যাড দিয়ে খুলতে হবে। কপি অ্যাজ পাথ, পাথটাকে তুই কপি করলি, দিয়ে আমি এখানে পেস্ট করে দেখে নি আর কি আসে। এই যে যেটা এসেছে দেখ, এখানে সি ইউজার্স 94743 ডেস্কটপ, কারণ আমাদের সবার ডেস্কটপটা কিন্তু সি ড্রাইভে থাকে, তাই তো? হ্যাঁ, মানে এই গোটা কোডটাকে আমায় লিখতে হবে। এই যে দেখাচ্ছে, যদি তুই ডেস্কটপে করিস তখন তোকে এই পুরোটা লিখতে হবে। ওই জন্যই একটা সেপারেট ড্রাইভ খোলা, যাতে খুব সহজে ওটা হয়ে যায়। সেপারেট ড্রাইভে করলে আমাকে জাস্ট লিখে আমি ডাটা ড্যাট দিয়ে দিলাম, কিন্তু এখানে দেখ আমি যদি ডেস্কটপে করি তাহলে আমাকে সি লিখতে হলো ইউজার্স 9, মানে একদম প্রপার লোকেশনটা, ডেস্কটপটা কোথায় আছে তার মধ্যে ডাটা ডট ড্যাট আছে, সেইটাকে আমাকে দেখতে হবে। এই পুরো পার্টটাকে লিখতে হবে। এবার যদি এখানে দেখে যে ভুল করে দিস তাহলে আর তোর ফাইল দিতে পারবি না। আচ্ছা, পরীক্ষার সময় বুঝলাম। ডেস্কটপেই করতে হবে, পরীক্ষায় ওরা বলবে যে ডেস্কটপে করতে, তখন তোকে এই ফাইলটা দেখে নিতে হবে, যে ওপেন ফাইল লোকেশন করে কোথায় আছে সেটা তুই দেখে নিলি, দিয়ে তুই লিখে দিবি, যেরকম ভাবে আমি দেখলাম। বোঝা গেল? আচ্ছা, ঠিক, হ্যাঁ। একদম ক্লিয়ার তো? একদম একদম। ঠিক আছে, করবি একবার, তখন যদি অসুবিধা হয়, ফাইল ডিটেক্ট করতে না পারে, তখন আমাকে বলবি আবার। ঠিকঠাক প্রপার লোকেশন লিখলেই হয়ে যাবে। আবার জিএনইউ প্লটে ফিরে আসি। এবার আমি দেখব যে এখানে আমরা তো দুটো, এখানে আমরা জাস্ট দুটো কলাম প্লট করেছি, দুটো কলাম প্লট করে ডাটা এখানে আমি দেখতে পেয়েছি। এবার আমাকে কি করতে হবে, দেখ আমি তিনটে ডাটা নিয়েছি, তিনটে ডাটা দিয়ে আমি সেখান থেকে 2 কলামস ডাটাকে প্লট করব। এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। ধর তোকে চারটে ডাটা এরকম দিয়ে দিল, এ বি সি ডি করে, দিয়ে বললো তুমি চারটে কলাম ক্রিয়েট করো, সেখান থেকে তুমি দুটো ফাইলকে প্লট করো। আমরা কিন্তু এখানে জাস্ট সুবিধা শিখছি, দুটো ফাইলকে প্লট করো। তখন তুই মানে দুটো কলামকে প্লট করবো, তখন কি করব সেটাই হচ্ছে আমাদের দেখার জিনিস। এই যে আমি এখানে একটা ডাটা ফাইল ক্রিয়েট করেছি, দেখি আমার নোটপ্যাডে ডাটা ফাইলটা রয়েছে কিনা। দেখতেও পাচ্ছি না, চাই এখানে ওপেন করব। না, আমার করা নেই। তাহলে আমি এখানে আমার এক্স ওয়াই যেরকম দেওয়া আছে, আমি আর একটা ট্যাব মেরে তিনটে কলামকে সেট করছি। জাস্ট দিয়ে দিই কিছু একটা, শুধুমাত্র আমি হোয়াইট স্পেস ইউজ করতে পারবো, আর কিছু ইউজ করবো না, ইউজ করলেই আমাকে এরর দেখাবে। 12 কিছু দিয়ে দিই, জাস্ট 24 দরকার নেই, 40 দিলাম। ডাটা নিউ ডট দ্যাট, ব্যাস সেভ করে দিলাম। এবার আমি কি করব, আমাকে ধর
আমি কোন দুটো প্লট করব বল, কোন কলাম দুটো প্লট করব, সে যদি ওয়াই আমি এর প্লট জেড। ওয়াই আর জেড প্লট করি আচ্ছা, এখানে। তিনটে কলাম একসাথে প্লট করতে পারবো না কেন? দুটোই কেন পারবো? আমরা তো জাস্ট দুটো দেখছি এখন, দুটো করাচ্ছি বলে সেই কারণেই দুটো একসাথে প্লট করছি। পরে ও, যখন থ্রিডি প্লটিং আসবে তখন সেটা থ্রিডি তে প্লট করবে, এখন কিন্তু আমরা সবকিছুই টুডি প্লট করছি তাই না, টুডি প্লট করছি তো, যখন থ্রিডি হ্যাঁ প্লট দিদি। করবো তখন হ্যাঁ। সেটা দেখবো। তো এখানে দেখি প্লট ই ড্রাইভের নাম দিলাম, কি যেন নাম দিলাম, ডাটা নিউ ডট দ্যাট ইউজিং কিছু দেখতে পাচ্ছি না, এই তো তিনটে, আমার তিনটে পয়েন্ট প্লট হয়েছে, একটা, দুটো, তিনটে। এই দেখ, ওরা বলেছিলি দুটো কলাম, সেকেন্ড আর থার্ড কলামকে প্লট করতে, আমি সেকেন্ড আর থার্ড কলামকে প্লট করেছি। এটার জন্য আমাদের যেটা লাগছে ইউজিং, মানে আমি কোন দুটো কলামকে প্লট করব সেইটা আমি ইউজিং দিয়ে লিখবো, কোলন দিয়ে লিখেছি। এবার ধর আমি চাইছি না যে এরকম একটা ডট দিয়ে কিছু হোক, আমি চাইছি লাইন। তো আমি লাইন করার জন্য কি করব, কিছুই করব না, এরকম জাস্ট লিখে দেব ডাটা নিউ ডট দ্যাট ইউজিং। আচ্ছা বল তো দেখি, যে আমি যদি এখানে লাইন দিয়ে প্লট করতে চাই আমি কি লিখবো, এমনি জাস্ট বল কি লিখতে পারি এখানে, কি মনে হয় কি লিখবো? আইডিয়া নেই। তা বল না কি মনে আসছে, যে আমি এটাকে লাইন প্লট করব, আমার একটা লাইন দিয়ে আমি প্লট দিদি করব। প্লট কমান্ড যদি ইউজ করি। প্লট কমান্ড তো আমি এখানে ইউজ অলরেডি করে দিয়েছি তাই না, তো আমি প্রথমে আমি যদি 2 3 দিয়ে প্লট করি, দেখ আমার তো লাইন আসছে না, আমার তো পয়েন্ট এসেছে একটা নাহলে দুটো। যদি উইথ লাইন্স কথাটা ইউজ করি, মানে সিম্পলি ইংলিশে মানে ওই। একদমই তাই, এটা কি গুগল দেখে বললি নাকি এমনিই বললি? না মানে উইথ লাইন্স, কারণ লাইনে যখন প্লট করব তো নর্মাল টেক্সট দিলেই তো হতে পারে বলে আমার মনে হলো। হ্যাঁ ঠিকই বলেছিস, ডাটা নিউ ডট দ্যাট, ওই জন্য বললাম যে এটা এমনি বললি না ইউজিং টু। তুমি বললে না যে তোদের এমনি কি মনে হচ্ছে, ওই জন্য আমার হ্যাঁ মনে হলো যে এটা হয়তো হতে পারে। দেখ তাহলে কত ইজি জিনিসটা হয়ে গেল, আমি আরবিট্রারি পয়েন্ট দিয়েছি সেই জন্য আমার এইরকম একটা গ্রাফ এসেছে, দেখেছিলি তিনটে পয়েন্ট এখানে আছে, সেই জন্য পয়েন্টটা, এই যে লাইন গ্রাফ আমার চলে এলো উইথ লাইন দিয়ে, যা পরীক্ষার হলে বলবে সেটা করে দেবো। আচ্ছা দিদি, বলছি ওই যখন একটা ড্যাট ফাইলকে নোটপ্যাড থেকে সেভ করছিলে, তখন হুম ওই ডট ডিএটি টা লেখার পরে নিচে কিছু একটা অল ফাইলস বলে একটা কিছু সিলেক্ট করছিলে না? দাঁড়া যাই, ফাইলে গেলাম, সেভ এসে যাই। যে সেভ অ্যাজ হ্যাঁ টাইপ ওই পার্টটায়। এই যে তো এইটা অল ফাইলস করে দিচ্ছিলাম, হ্যাঁ, ওটা কেন তাতে করছো? আমার কিছু যায় আসে না, আমি ডাটা ডট ড্যাট দিয়ে সেভ করব। দেখ আমি যদি এখানে টেক্সট ফাইল দিই তাহলে আমার কিছু আসছে না, মানে আমি আমার কিছু দেখতে পাচ্ছি না, সেভ তো আমার হয়ে যাবে, আমি ডাটা ডট ড্যাট দিয়ে সেভ করব, সেই কারণে আমি টেক্সটটা দেবো না, আমার তো ডট টিএক্সটি নয়, তাই তো আমার তো ডাটা ফাইল, সেই জন্য আমি ড্যাট দিয়ে সেভ করছি, তাই অল ফাইলসটা সিলেক্ট করবো। যে তুই কিভাবে সেভ করবি, ও, যদি তুই অল ফাইলস না করিস তাহলে তোর অটোমেটিক্যালি টেক্সট নিয়ে নেবে, আর টেক্সট দিয়ে করলে হবে না, কারণ তুই ডাটা ফাইল প্লট করছিস, আচ্ছা তাই আমি টিএক্সটি টা মানে টেক্সট ফাইলটা কখন মানে ওর ইউজ কেসটা ঠিক কি টিএক্সটি? টেক্সট ফাইল আবার এইখানে ইউজ হবে না তো, আমি এখানে টেক্সট ফাইল দিয়ে কি করব বল, তাই না,
আমাকে ডাটা ফাইল দরকার, আমি টেক্সট ফাইল দিয়ে এখানে কি করব? জিএনইউ প্লট ডাটা ফাইলকে সাপোর্ট করে, ও আচ্ছা আচ্ছা। সেই জন্য ডাটা ফাইল দিয়ে করলাম। হ্যাঁ হ্যাঁ। ডাটা ডট ড্যাট দিয়ে যে ডট ড্যাট অপশনে আমরা করলাম, না হলে আমার আসবে না। আচ্ছা দিদি, ধরো কোনো একটা আমাদের ফাইল পিডিএফ এ দেয়া আছে, তো পিডিএফ থেকে আমরা ড্যাট ফাইলে কনভার্ট করতে পারবো? কেন পারবি না? ওটার জন্য কি ক্রোমের কোনো এক্সটেনশন লাগে? না না, ডাইরেক্ট তো এখানেই সেভ করা যাবে, বা তুই পিডিএফ ফাইলটা দেখে তুই সেটাকেই তো করতে পারবি। ও আচ্ছা, সেভ অ্যাজ করে, হ্যাঁ বুঝলাম হুম, বুঝলাম। আমি কোনোদিন টেক্সট ফাইল দিয়ে করে দেখিনি, তো দেখি চ টেক্সট ফাইল দিয়ে করে হয় কিনা, দেখা যাক একটু কোথায় কি আছে গো, কাকে কাটছি। আচ্ছা, পিডিএফ এ তো ছবি ফবি অনেক কিছুই থাকতে পারে, তাহলে ওটাকে হুম তোকে তো ডাটা ডাটা ফাইল হিসেবে ফাইলটা কি দরকার, করে সেভ জাস্ট করা যাবে ওটাকে? ডাটা ডট দ্যাট দিয়ে সেভ করা পিডিএফ ফাইলকে যদি যায়, তখন সেখানে ছবিগুলো আসবে না, তাই না? ও, ছবিগুলো তো সেখানে সাপোর্ট নেবে না, ডট দ্যাট ফাইলে ছবিগুলো তো সাপোর্ট নেবে না। আর টিএক্সটি তে যা যা সাপোর্ট নেয়, ড্যাটে সেই সবকিছুই সাপোর্ট নেয়? সাধারণত তাই নেওয়ার কথা, আমি টিএক্সটি ফাইলে কোনো সময় ইউজ করে দেখিনি, এবার চল দেখি হয় কিনা। কন্ট্রোল সি করলাম, একটা নতুন ফাইল নিই, কন্ট্রোল ভি করলাম, সেভ করব। ডাটা টিএক্সটি বলে আমি সেভ ড্যাট হচ্ছে ডাটা টিএক্সটি বলে সেভ করব, দেখি হয় কিনা। প্লট হলে ভালো, আমি সবকিছু দিয়েই করতে পারবো। কি নামে সেভ করলাম? ডাটা ডট টিএক্সটি। দেখেছিস? দেখ, এই ডাটা লিখিনি তো আমি, আসবেই তো না। প্লট ই ডাটা ডট টিএক্সটি চলে এলো। টিএক্সটি ফাইল দিয়ে করলাম, টিএক্সটি ফাইল দিয়ে আমি কোনোদিন করে দেখি, সবসময় ড্যাট নোটেশন দিয়ে করে রেখেছি। টিএক্সটি ফাইল দিয়ে করলাম, চলে এলো, এলো তো? মানে দুটোই হয়? হ্যাঁ হ্যাঁ দিদি। দুটোই হবে, এই যে চলে এলো, দুজন্য করে দেখলাম। আমি সবসময় ড্যাট ফাইল দিয়েই করে দেখেছি, টেক্সট ফাইল দিয়ে করে দেখিনি। এবার এটাকে যদি লাইন দিয়ে প্লট করে দেখি, প্লট ই ডাটা ডট টিএক্সটি ইউজিং, এখানে কি তিনটে আছে? হ্যাঁ আছে, 2:3। চলে এসেছে। পরীক্ষার হলে আমাকে যেরকম ধরে কোয়েশ্চেন করলি, এই কোয়েশ্চেনটা তোদের পরীক্ষার হলে করতে পারে, এরকম করে দেখিয়ে দিবি যে হয়। ঠিক আছে? হ্যাঁ দিদি। দিদি বলছি আমি পরীক্ষা বল। বলছি চ্যাট জিপিটিতে আমি দেখলামই মাত্র, তো ওখানে বলছে যে টিএক্সটি হচ্ছে হিউম্যান রিডেবল টেক্সট, আর ড্যাট হচ্ছে প্রোগ্রাম রিডেবল ডেটা। হুম মানে কিন্তু আমরা ড্যাট তো মানে মানে আমরাও তো ইউজ করছি না, খালি প্রোগ্রাম তো ইউজ করছি না নাকি? চ্যাট জিপিটি কি সবসময় ঠিক কথা বলে? মানে ওই জন্যই আমি জিজ্ঞেস করছি। চ্যাট জিপিটি তো সবসময়, তুই তো সামনে প্রুফ দেখে নিলি, যে আমি তোকে প্রথমে বললাম টিএক্সটি ফাইলটা আমি করে দেখি, কিন্তু এখানে আমি টিএক্সটি ফাইল দিয়ে যখন করলাম, আমার তো সেম প্লট দিল, দিল তো? হ্যাঁ সেম প্লট দিল। এই যে হ্যাঁ। আমি যদি ডাটা ডট ড্যাট দিয়ে যাই না, আমি ডাটা ডট ড্যাটে কি প্লট করা আছে, ডাটা নিউতে প্লট করা আছে বোধহয়।
data new dot that using 2:3 with line সেম এসেছে। তাহলে কি কিছু ডিফারেন্স হলো? না না। টিএক্সটি ফাইল দিয়েও হলো, আর ডাটা ফাইল দিয়েও, দ্যাট ফাইল দিয়েও কিন্তু হয়ে গেল। এগোবো পরের পার্টে। হ্যাঁ দিদি। হ্যাঁ হ্যাঁ। আর কিছু জিজ্ঞাসা আছে? না। ঠিক আছে, তাহলে এগোই। এইখানে কিছু সাপোর্টেড ফাংশন আমি যেগুলো জানি সেগুলো এখানে রাখা আছে, সেটা তোরা দেখে নিবি যে অ্যাবসলিউট ভ্যালু কোনটা, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এগুলো প্রত্যেকটা না দিদি প্লট। আর্ক আর্ক সাইন বলতে কি সাইন ইনভার্স এক্স? ওটাই তো আর্ক সাইন এক্স বলে, তাই না? তাই তো আমরা জেনেছি আর্ক সাইন এক্স মানে সাইন ইনভার্স এক্স এর ভ্যালুটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা জানতাম না, আমি ওই জন্য বললাম। ও মানে 11-12 ছিল না যে আর্ক না ট্যান না এক্স? হ্যাঁ দিদি, ছিল মানে কিন্তু ওর সবসময় মানে আর্ক আর্ক কথাটা ইউজ করা হতো না, মানে নর্মাল সাইন ইনভার্স এক্সই লেখা হ্যাঁ, হতো। কিন্তু যে সাইন ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স সেটাকে আর্ক বলে, সেটা কিন্তু ছিল বলে, মানে আমি 11-12-এই জেনেছি সেটা, সেই জন্যই বললাম। এই যে এখানে অনেকগুলো ফাংশন আছে, তোদের যেটা কাজ থাকবে এখন তো হালকা আছে, প্রত্যেকটা প্লট করে করে দেখবি। যেরকম ধর অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সটা আমি প্লট করেই দিলাম, এইখানে প্রত্যেকটা প্লট করে দেখবি, দিয়ে দেখবি কি অসুবিধা হচ্ছে, যে কিছু ভ্যালু নিতে অসুবিধা হচ্ছে কিনা, বা কোনো অসুবিধা হলে তখন সেটা বলবি। প্রত্যেকটা আলাদা আলাদা করে প্লট করে দেখবি। এখানে দেখ সব কটাই দেওয়া আছে, মানে যেগুলো এখানে ধরে মোটামুটি সব কটা যতগুলো জানি সব কটাই এখানে দিয়ে দিয়েছি। এগুলো তোরা প্রত্যেকটা প্লট করে দেখবি, এবং অসুবিধা হলে আমাকে বলবি, আমি সব সময় অ্যাভেলেবল একদম। ফোনও করতে পারিস, বলতেও পারিস। তারপর আমাদের নেক্সট পার্ট হচ্ছে, আমি যখন প্লট করছিলাম একটা জিনিস খেয়াল করেছিস তো, যে প্লট 5x+9, এ দেখ এখানে অলরেডি গ্রাফের একটা নাম কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে আমি কাস্টমাইজ করবো, আমার এই নামটা চাই না। তার জন্য আমি কি করব? তার জন্য আমি এরকম একটা জাস্ট লিখে দিলাম যে কোন ফাইলে কি আছে, জাস্ট লিখবো উইথ লাইন, দিয়ে টাইটেলটা দিয়ে দেব, আমার কি টাইটেল দরকার সেই টাইটেলটা প্লট করব। এরকম কোয়েশ্চেন দেয় যে তুমি গ্রাফটাকে গ্রাফটাকে প্লট করো, দিয়ে এই টাইটেলটা দাও। 8 নম্বরে আমাদের একটা জেনিউ প্লট আসতো, তার মধ্যে এরকম আবি যাবি অনেক কিছু করতে দিত। তো আমরা একটা করে দেখি, কোথায় গেল জিএনইউ প্লট? যে দিদি প্লট একবার আগের পেজটা আনবে, আমি ওই কমান্ডটা একবার লিখে নিতাম। কোনটা বলতো এখানে কিছু? না না দিদি, ওর নিচেরটা ওই মানে লাইন টাইটেল দিয়ে। ও, এটা? হ্যাঁ হ্যাঁ, এক এক সেকেন্ড। ঠিক আছে ঠিক আছে, কোনো তাড়া নেই। দিদি বলছি আমার 11-12-এ কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন ছিল না আর কি। তো হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না, কি বলছিস? আমার 11-12-এ কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন ছিল না, তো তাতে কি আছে? ওই জন্য একটু ভুলভাল প্রশ্ন করতে পারি আর কি। না, তাতে অসুবিধা কি আছে? আমিও বায়োলজি নিয়েছিলাম না, টাকা এখন ভাবি কেন নিয়েছিলাম। ও ওটা আচ্ছা। নিলেই কাজের কাজ হতো। হুম। আমি এই নোটটা দিয়ে দেবো তোদের, যতটা পেরেছি আমি দিদি হয়ে লেখার গেছে। চেষ্টা করি। হয়েছে? তাহলে এবার যাই, যে এখানে ডাটা ফাইলটাকে প্লট করব। ই ডাটা ডট টিএক্সটি ইউজিং 1:2 করি, উইথ লাইন, টাইটেল দেব ডাটা 1, এন্টার। এই কি হলো, কি দিইনি আমি কিছু একটা?
ও এই দেখ, আমি এখানে এক সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েছি আর এখানে ডবল ইনভার্টেড কমা দিয়েছি, সেই জন্য আমাকে ডবল ইনভার্টেড কমাটা দেখিয়ে দিল। কিন্তু আমার তো ইনভার্টেড কমা চাই না, আমি তো এমনি করব। ডাটা ডট টিএক্সটি ইউজিং with line title. কি সব হচ্ছে ডাটা বার। দেখ দিদি এই আর জিএনইউ বল। দিদি এই জিএনইউ প্লটের এই অ্যাপ্লিকেশনটা ফোনে চলে না না? ফোনে তো চলে না, ফোনে তো ওই ডেসমস দিয়ে সবকিছু করা যায়। এখন নতুন কোনো অ্যাপ বার করেছে কিনা সেটা দেখতে হবে। দিদি বলছি এই কখন ডাবল ইনভার্টেড কমার কখন সিঙ্গেল ইউজিং? ডবল লিখে দেখি কি হয়, এটা তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি আমার যেটা ভুল হয়েছিল, আমি একটাতে প্রথমটাতে সিঙ্গেল দিয়েছিলাম, এটাতে ডবল দিয়েছিলাম। জিএনইউ প্লটের যে নিজস্ব অ্যাপটা আছে ওটা একবার ডাউনলোড করে দেখবি ফোনে চলে কিনা। ফোনে কোনোদিনও চালাইনি। ম্যাম ওটা পাইথনটা পেড, ওটা 190 টাকা বোধহয়, মানে প্লে স্টোরে তো তাই দেখলাম একটু আগে। মড ডাউনলোড করে দেখতে পারি। ঠিক আছে, ডবল ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, চলে এলো। আমি যেটা ভুল করেছিলাম, আমি এখানে একটা সিঙ্গেল দিয়েছিলাম, একটা ডবল দিয়েছিলাম, তাই আমার শেষে ডবল ইনভার্টেড কমাটা দেখিয়ে দিল। যেটা খুশি দিয়ে আচ্ছা করতে পারি, কিন্তু যেটা দিবি ডবল দিলে ডবলেই শেষ করবো, সিঙ্গেল দিলে সিঙ্গেলেই শেষ করবো। দিদি বলছি ডেসমসটা কি ব্যাকগ্রাউন্ডে জিএনইউ প্লটই ইউজ করে? ডেফমাসের কিছুটা কাজ থাকে, বাকিটা প্রোগ্রামিং এ, কিন্তু মাঝে মাঝে ডেফমাস একটু অন্যরকম দেখায়। ডেফমাস গ্রাফারটা কিন্তু খুব সুন্দর, অ্যাপটা খুব ভালো লাগে। ইউজ করেছিস অ্যাপটা? হ্যাঁ অনেকবার ইউজ করেছি, কিন্তু মানে ওটার ব্যাকগ্রাউন্ডে এরকমই কিছু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো নিশ্চয়ই, তাই না? ওটাই জিজ্ঞেস হ্যাঁ, করছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, নাহলে তো আর এমনি এমনি তো হবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং ইউজ করা থাকে। এবার হায়ার ওর মধ্যে প্রোগ্রামিং গুলোকে ইনজেক্ট করা থাকে, বিভিন্ন ক্ষেত্রে যে প্রোগ্রামিংটা ইউজ হবে সেইটা ওখানে বেসিক্যালি, যেহেতু জিএনইউ প্লট সি প্রোগ্রাম দিয়ে ইউজ করা, ওটাও লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য জাস্ট করা ডেসমস অ্যাপ। হায়ার আমার পাইথন দিয়ে যেগুলো প্লট করতে হয় সেগুলো তো আমার ম্যাটল্যাবে হয়। আর একটা কি আছে না, অটোক্যাড বলে কি একটা অ্যাপ আছে, হ্যাঁ আছে, ও তো ডিজাইন ফিজাইন করে ওতে। ওগুলো সব একদম হাই-ফাই জিনিস করছে। এইটা জাস্ট লিনিয়ার প্রোগ্রামিং একটা, জিএনইউ প্লটের মধ্যে সি প্রোগ্রামিং দিয়ে ইউজ করা, হাই-ফাই কিছু প্লটও করা যায় না। এবার একদম শেষের পার্টেই প্রায় চলে এসেছি। আচ্ছা দিদি, এখানে কোনো পার্টিকুলার রেঞ্জ দিয়ে দিলে কোনো ফাংশনের প্লট হবে গ্রাফ? ওইটাই তো এবার করব। আমি তো রেঞ্জ ছাড়া প্লট করলাম, দেখলি তো আমি 6টা ডাটা ফাইলে আমি 6টা করে করছিলাম, কিন্তু আমার 3টে করে আসছিল, 3টে কি 4টে আসছিল। তো এবার আমি রেঞ্জ দিয়ে প্লট করবো। একটা করা যাক। ফার্স্টে আমি এখানে অনেকগুলো লিখেছি, সেই জন্য আমি জিনিউ প্লটকে ক্লিয়ার করে দিলাম যাতে ও কোনো গ্লিচ না পায়। ক্লিয়ার করে দিলাম, কোনো প্লট নেই আর। দিদি এগুলো পাঠাবে না? কি করব? এগুলো পাঠাবে না যেগুলো এতক্ষণ করলাম, মানে এই কমেন্ট গুলো? মানে নোটটা বলছিস তো, এইটা তো? ওইটা তো পাঠাবে জানি, মানে এইটা যেটা আমরা করলাম এতক্ষণ জিএনইউ প্লট অ্যাপের মধ্যে। এইটা কি পাঠাবো বল, মানে এটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবো? হ্যাঁ দিতে পারো, তাই দিতে পারো। ঠিক আছে, আমি এখানে স্ক্রিনশট তুলে এটা পাঠিয়ে দেবো। আর এগুলো সবকিছু আমার নোটে লেখা আছে, আমি তোদের লাইভ কোডটা করে দেখাচ্ছি। নোটটাতেই আমার আচ্ছা সব লেখা আছে। আচ্ছা আচ্ছা। এখানে প্রথমে আমি দেখে নিই, দিয়ে আমি টোটাল একটা আলাদা করে করে দেবো। কাস্টমাইজ করব কি করে? প্রথমে আমি বললাম যে উইথ লাইন টাইটেল করলাম ডাটা, ডাটা যেটা
যে কোনো একটা কিছু জাস্ট টাইটেল দিলাম। এরপর আমি সেট এক্স লেভেল ওয়াই লেভেল করতে পারি, রেঞ্জ করতে পারি। রেঞ্জটা যেটা সেটা আমাকে খুব ভালোভাবে দিতে হবে, না হলে কিন্তু রেঞ্জের বাইরে দেখবো এমন রেঞ্জ দিলাম যে আমার কিছু এলোই না, এমন রেঞ্জ দিলাম আমার সেখানে কোনো পয়েন্টই এলো না। রেঞ্জটা ভালোভাবে দিতে হবে। তারপর টিক মার্ক দিতে হবে। মানে ধর তুই কিরকম চাস গ্রাফে, সেই যখন আমরা মিলিমিটার গ্রাফে কাজ করি, সব কাজে তো মিলিমিটার গ্রাফে হয়, ওখানে তো ওদের পার্টিকুলার টিক দেওয়া থাকে, ওরা তো বক্স বানিয়েই দেয়, তাই তো? আমরা আমাদের সুবিধা মতো যে 5টা বক্স ইকুয়ালস টু 1 ধরবো, না সেটা কি ধরবো সেটা আমরা করে নিই, তাই তো? তাই করি তো? হ্যাঁ। হ্যাঁ, তো সেইটা হচ্ছে আমরা টিকটা ইউজ করবো, যে আমরা কোথায় টিক মার্কটা দেবো, আমরা কিভাবে পয়েন্ট, কিভাবে পজিশনটা, কিভাবে ভ্যালুটা আমরা ইউজ করবো, যে টিক্সটা অটোমেটিক্যালি জেনারেটেড বেসড অন দ্য স্কেল অফ দ্য গ্রাফ। গ্রাফে অলরেডি বক্স বানানো আছে, আমি কটা বক্স নিয়ে কাজ করব, কোথায় টিক মার্ক দেবো, সেটা আমার নিজের কাজ। যে আমি ম্যানুয়াল টিক্স কিভাবে দিতে পারি, এক্স ওয়াই দুটোর ক্ষেত্রেই আমরা টিক্স দিতে পারবো। এইখানে দেখ আমি তোদের দেখালাম, শুধু একটাই দেখিয়েছি উইথ লাইন দিয়ে। এখানে তোরা ডট দিয়ে, কিভাবে ডট দিয়ে প্লট দিদি করবি। মাঝে মাঝে না স্ক্রিন শেয়ারিংটা অফ হয়ে যাচ্ছে। কেন রে? কত কই মানে না তো, না তো, আমার তো হচ্ছে? আসছে, আমার তো অফ হচ্ছে না। অফ হয়নি তাহলে বোধহয় তোর নেটের প্রবলেম হয়। বলবি অফ হলে, তুই পিন তাহলে করে রাখ। আবার করতে হবে। পিনই করা আছে, মাঝে মাঝে না ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে পুরো। আমার এটা তো হয়তো আসছে। নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ যদি সবার হতো তাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম হতো। তোর যদি একার হয় তাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম নয় সেটা। বলবি যে জায়গাটা তখন অসুবিধা হবে, আমি আবার দেখাবো। অসুবিধা টুবিধা নেই। এইখানে দেখ ডিফারেন্ট হ্যাঁ এখন প্লটিং। দেখতে পাচ্ছি। ঠিক আছে, যখন হবে বলবি, আমি আবার ঠিক করে দেখাবো। ডিফারেন্ট প্লটিং স্টাইল দেওয়া আছে, যে তুই কিভাবে উইথ লাইন আমি দেখালাম, ডট দিয়ে প্লট করতে পারবি, লাইন পয়েন্ট দুটো দিয়েই প্লট করতে পারবি। এটা তোরা করে করে দেখবি যে কিরকম কোনটা আসে। তো এই যে আমি বললাম এখানে এক্সচেঞ্জ করা যায়, লেবেল করা যায়, কোন কি যে পুরোটা করা যাচ্ছে, সেইটা আমরা একটা দেখবো, একটা লাস্ট কোড লিখবো সেখানে। আর আরেকটা যেটা, এটাও দেখাবো, যে আমরা দুটো গ্রাফকে, দুটো ফাংশনকে প্লট করব। কিভাবে প্লট করব, তার কি সিনট্যাক্স হবে, সেটা আমরা দেখি। এবার আমরা একটা গোটা কোড করব, যিনি প্লটকে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। এবার ধর একটা ফাংশন নিলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু 4x²। gx নিয়ে একটা, হয়ে গেল। এবার আমি এক্স লেভেল ওয়াই লেভেল সেট করব। কি আর দেবো, এখানে দিয়ে দিই এক্স ভ্যালুজ, সেট ওয়াই লেভেল, ওয়াই ভ্যালুজ। এবার কি করব, এক্স রেঞ্জ। এক্স রেঞ্জ ওয়াই রেঞ্জটা তোকে বারবার করে করে দেখতে হবে। যে এবার পয়েন্টের ক্ষেত্রে অবভিয়াসলি সেটা প্রবলেম হবে না, মানে ফাংশনের ক্ষেত্রে ওটা প্রবলেম হবে না, কিন্তু যদি ডাটা ড্যাট ফাইলকে তুই এক্স রেঞ্জ ওয়াই রেঞ্জ দিয়ে করতে যাস, তখন কিন্তু হিট অ্যান্ড ট্রায়াল করে করে তোকে দেখতে হবে তুই সব কটা পয়েন্ট কোন রেঞ্জে পাচ্ছিস, সেটা তোকে এক্স রেঞ্জ ওয়াই রেঞ্জ করে দেখতে হবে। আমি এটা দিয়ে দেখি আমার কি আসে। এটা আমার অবভিয়াসলি আসবে, তার কারণ আমি ফাংশন প্লট করছি। সেট ওয়াই রেঞ্জ, এক্স রেঞ্জ করলাম, ওয়াই রেঞ্জ করলাম, এক্স লেভেল করলাম, ওয়াই লেভেল করলাম। এবার কি করব, টাইটেল সেট করব।
সেট টাইটেল, এবার টিক দিয়ে দিই আমার কোথায় দরকার। যে আমার এক্স রেঞ্জ ছিল -2 থেকে +2, এবার আমি কোথায় কোথায় টিকটা চাইবো? 0.5 এ একটা টিক চাইবো। এবার দুটো ফাইলকে প্লট করে দিই। দিদি ওটা মনে হয় -2:2 হবে, তুমি মানে কমা দিয়ে দিয়েছো। দেখি না, তাহলে আমাকে এরর দেখাবো না, এরর দেখালো না। কোলন আমি আচ্ছা যখন ঠিক আছে। রেঞ্জ সেট করব তখন কোলনটা দেবো। আমি তো এখানে টিক সেট করেছি যে আমার একটা জাস্ট দরকার, টিক সেট করতে বলেন। আমি কি দরকার আমার এখানে 0.5 এ কে আছে দেখা, আমাদের দরকার নেই। এই দেখ, আমার এখানে দুটো ফাংশন প্লট হয়েছে, এফএক্স জিএক্স প্লট করেছি আমি, তার সাথে ফাংশন সরি গ্রাফের যে ভ্যালুটা, এই ভ্যালু বলছি টাইটেলটা, সেটা এখানে দেওয়া আছে। যা যা আমি চাই, এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু, প্রত্যেকটা আমি করে দিয়েছি। যেগুলো যেগুলো দরকার সেগুলো করেছি। আমি আর একবার এখানে তোদের দেখিয়ে দিই। এইখানে গিয়ে কপি গ্রাফ টু ক্লিপবোর্ড করতে পারবি, এখানে গিয়ে সেভ গ্রাফ করতে পারবি, এইটাতে প্রিন্ট গ্রাফ করতে পারবি, অপশানে গেলে তোর এখানে যা যা দরকার তুই সেগুলোও করতে পারবি। ঠিক আছে, যে কিভাবে তুই রাখবি ওটাতে। হয়ে গেল কাজ। দেখ এইটা থেকে কি জিজ্ঞাসা করার আছে বল। হ্যালো, বল। বলছি যদি টাইটেলের যে কমেন্টটা আছে সেট টাইটেল প্লটিং অফ টু ফাংশনস, ওটা যদি আমি লাস্টে দিতাম তাহলে কি হতো? দিয়ে দেখি কি হয়। কি আর হবে, কিছুই হবে না, একই থাকবে। যে বলছিস তার কাছে ওই কি বলে জিনিপ্লটটা ইনস্টল করা রয়েছে রে। হ্যালো, হ্যাঁ, কি বললে? বলছি তোর কাছে কি জিএনইউ প্লটটা ইনস্টল করা রয়েছে? তাহলে না আমাকে না আরেকবার লিখতে হবে তো, তাই বললাম। ঠিক আছে, না না, আমি আমি একটু করে wait দেখে কর। নেবো। মানে আমি জিজ্ঞেস ঠিক আছে, করছিলাম যে আমি মানে এন্টার মারলেই তো গ্রাফটা চলে আসে না? হ্যাঁ এন্টার মারলেই গ্রাফ তোকে, এবার তুই যা খুশি কর, তোকে শেষে শুধু প্লট কমান্ডটা দিতে হবে। তুই যেখানে যা খুশি করতে পারিস। তোকে ও প্রথমে ফাংশন ডিফাইন করে নিলি, প্রথমে তোর কাজ ফাংশন ডিফাইন করা, তারপর তুই এক্স লেভেল ওয়াই লেভেল পরে লেখ, এক্স রেঞ্জ ওয়াই রেঞ্জ পরে রেখ, কোথায় টিক দিবি, যা খুশি দে, শেষে তুই শুধু প্লট এটা করে দে, ও তাহলেই মানে হবে আর প্লটটা কিছু লাস্টে না। থাকতে হবে সেটাই? প্লটটা লাস্টে থাকলেই হবে, না হলে তো আচ্ছা প্লট ঠিক আছে। আসবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ জাস্ট আমি দেখে নিই একবার। এক্স, তারপর এক্স রেঞ্জ দিয়ে দিলাম। এক্স রেঞ্জ কত দিয়েছিলাম? -2 to 2। তারপর ধর সেট এক্স টিক দিয়ে দিলাম, -2 থেকে 2, 0.5, এক্স টিক এক্স লেভেল হয়ে গেল। তারপর তুই সেট ওয়াই লেভেল, সেট ওয়াই রেঞ্জ, কত যেন দিয়েছি, হ্যাঁ 5। আর কি আমার দেওয়ার আছে? সেট ওয়াই টিক্স দিয়ে দিই, 0 থেকে 5.5।
আর কি বাকি আছে? ওহো, তুই দেখ বানান ভুল লিখেছি টিক্সের, সঙ্গে সঙ্গে দিয়ে দিল বানান ভুল লিখেছি বলে। 0 থেকে 5 এর মধ্যে 0.5, ওয়াই টিক্স হয়ে গেল, এক্স লেভেল, ওয়াই লেভেল, এক্স রেঞ্জ, ওয়াই রেঞ্জ, এবার সেট টাইটেল। সেট টাইটেল আমার নাম, ব্যাস। তারপর প্লট, ইফেক্টস, দেখ চলে এলো। কোনো অসুবিধা হলো? তুই যেখানে যা খুশি দে, শুধু দরকার হচ্ছে প্লটটা শেষে দিলেই হলো, আর কিছু আমার চাই না। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? বুঝতে পেরেছি। হ্যাঁ, আজকে এই অবধি আমি পড়ালাম, এবার কিছু অসুবিধা থাকলে বল। এখানে নোটে পুরো সবকিছু দেওয়া রয়েছে। দিদি বলছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে কমেন্ট প্রম্পটের কি অর্থ? কমেন্ট প্রম্পট দিয়ে করা যায় তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিএমডি দিয়ে করা যায় তো, সব কিছু করা যায় ওখানে, জ্যাঙ্গো থেকে শুরু করে সব কিছু কমেন্ট প্রম্পটে করা যায়। যা চাইবি কমেন্ট প্রম্পটে সবকিছুই করা যাবে। হ্যাঁ, এবার ঠিক ওখানে মেন কাজ আছে লোকেশনটা ঠিক করে দিতে হবে, নাহলে আর কিছু হবে না, সব ভুলভাল দেখাবে। তারপর কমেন্ট প্রম্পটকে সবসময় আপডেট রাখতে হবে, না হলে ও দেখাবে যে ডাটা ইজ নট রিকগনাইজড, এরকম দেখাবে। আজকে পড়ার বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করার আছে? না, না দিদি। আচ্ছা দিদি, বুঝতে এই জিএনইউ প্লটে আমরা মানে এই যে কোনো এফএক্স কে যদি ডিফাইন করি x⁴ মানে পাওয়ার দিয়েও তো কোনো গ্রাফকে আমরা করতে পারি জিএনইউ প্লটে। আমি করলাম তো। কোথায় করলাম? এই দেখ, 5x², 5x হ্যাঁ স্কোয়ার প্লট, এরকম 4x²। হ্যাঁ দিদি, বুঝলাম বুঝলাম। তারপর আর কি জিজ্ঞাসা করার আছে বল। বোঝা গেছে তো পড়ানো? হ্যাঁ। বেশি তাড়াতাড়ি বলিনি তো আমি? না না, একদমই না। ঠিক আছে, বল আর কি জিজ্ঞাসা করার আছে। দিদি বলছি, একটা হেল্প করতে পারবে একটু? বলো, পারলে বলছি নিশ্চয়ই করবো। বলছি আমি ল্যাপটপটা একদম নতুন ইউজ করছি। এতদিন ডেস্কটপ করতে আমার ডেস্কটপে মাইক ছিল না, ঠিক আছে? এবার আমি এখন আচ্ছা, বুঝতে পারছি না যে আমার যে আওয়াজটা আছে ওটা আমার ল্যাপটপের ইনবিল্ট মাইক থেকে যাচ্ছে নাকি হেডফোন থেকে যাচ্ছে। ওটা ওটা ল্যাপটপের কিভাবে চেক ইনবিল্ট করতে মাইক, হবে বলবো? ল্যাপটপের তো ইনবিল্ট মাইক থাকে। তুই দেখ তোর ক্যামেরার ওপরে, ল্যাপটপের যে ওয়েব ক্যাম আছে তার ওপরে দুদিকে দুটো ফুটো আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার আমি চাইছি যে আমার হেডফোনের মাইকটা ইউজ করুক, তাতে আমাকে মানে আমাকে কাছে বসতে হবে না আর কি বেশি ল্যাপটপে। আমি এখন মুখটা ঢুকিয়ে অলমোস্ট কথা বলছি। না, মুখ আমার তো ঢুকিয়ে কেন তুই কথা বলবি? আমি হেডফোন ছাড়া পড়াচ্ছি। আমি কিন্তু বিছানায় অনেকটা দূরে রেখেছি এটাকে, ল্যাপটপকে, আর আমি চেয়ারে বসে আছি। আমি তো নিজের হ্যাঁ, একটা রেঞ্জ। ভয়েস আসলে রেকর্ড করে দেখেছিলাম ল্যাপটপের আচ্ছা, মাইক দিয়ে, সেটা বেশ ক্র্যাকি আসছিল আর ভালো আসছিল না আর কি। আমার এখন মাইক কি বলে, সরি মানে ব্লুটুথ হেডফোন কানেক্ট করা আছে, এবার আমি জানি না হুম, ওটার মাইকটা ইউজ হচ্ছে নাকি ল্যাপটপের মাইকটা ইউজ হচ্ছে। ওটা দেখতে হয় কিভাবে? তুই যখন ল্যাপটপের মাইক ইউজ করবি তখন তোকে এখানে দেখাবে কোন মাইকটা তুই যখন সেট করবি, দেখবি তোর কোনো অপশন দেয়নি। তুই যখন এটাকে ব্লুটুথ দিয়ে ইউজ করেছিলি তো, হ্যাঁ, ব্লুটুথটাকে এখানে কানেক্টেড করেছিলি তো। হ্যাঁ, এখনো কানেক্ট আছে। হ্যাঁ, তো ব্লুটুথ কানেক্ট হওয়া মানেই তো তোর এ করা আছে, কি বলে ওটাকে, তোর হেডফোন দিয়ে কানেক্ট করা আছে। আর ও মানে আমি আমার, যেরকম, আচ্ছা আচ্ছা, বল, বল। মানে এখন আমার হেডফোনের মাইক থেকে আওয়াজ যাচ্ছে? হেডফোনের মাইক থেকে আওয়াজ যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আর যখন তোর কানেক্ট থাকবে না, যেরকম আমি এমনি কথা বলছি,
আমারটা পুরোটাই ইনবিল্ট মাইকে কাজ হচ্ছে, ল্যাপটপের ইনবিল্ট মাইক। এবার এটা ডিপেন্ড করে কোনটা কতটা ভালো তার উপর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে তো, হ্যাঁ তাহলে আজকের মতো রাখি। হ্যাঁ, হ্যাঁ দিদি, গুড ঠিক নাইট। আছে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।